শেখ হাসিনা কিন্তু চলে গেছে, কিন্তু তার দোসররা বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন জায়গায় তারা কিন্তু এখনো বসে আছে ওত পেতে, কখন এই সরকারে ভল্ট করে তারা আবার কিন্তু ক্ষমতায় আসার পায় তারা করছে। বেঙ্গল টেক্সটাইল মিল যতক্ষণ পর্যন্ত পুনরায় চালু না হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কোনো যন্ত্রাংশ বেরোবে না। যশোরের অভয়নগরে রাষ্ট্রায়ত্ত বেঙ্গল টেক্সটাইল মিল চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার বিকালে বেঙ্গল টেক্সটাইল মিল গেটে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রাজঘাট নওপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সভাপতি রবিউল হোসেন রবির সভাপতিত্বে ও অভয়নগর শ্রমজীবী সমন্বয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গুলাম হায়দার ডাবলু, নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, রাজঘাট নওপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু। করোনার সময় আপনি পাট কলকারখানা, বস্ত্র কারখানা বন্ধ করেছেন, কিন্তু আপনার যে আমলা যে দালালগুলো এদেরকে আপনি ঠিকই তার অবস্থানে বহাল রেখেছেন। আজকে উৎপাদন যারা করবে, শ্রমিক যারা খেটে খায়, যারা দিনমজুর, তাদেরকে আপনি পেটে লাথি দিয়েছেন, কিন্তু সাথে সাথে আপনার সকল আবার যে কর্মকর্তা, সমস্ত কর্মকর্তার বেতন বহাল রেখেছেন। কারণ আপনার এই অন্যায়, আপনার এই দুর্নীতিকে সাপোর্ট করার জন্য আপনি বন্ধ নামে সাধারণ শ্রমিক ভাইদের পেটে লাথি দিয়েছেন। সংগ্রামী বন্ধুগণ, আজকে মানববন্ধন করার কারণ আছে। আজকের এইখানে গত মাসে 2টি টিম এই বেঙ্গল টেক্সটাইল মিল পরিদর্শনে এসেছিলেন। তারা বলেছে আমরা মিল চালু করব। আমরা জানি চালু করবেন। আমি ব্যক্তিগতভাবে এখানে উপস্থিত ছিলাম, তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি পিপি একটা সংগঠন, পিপি নামে একটা সংস্থার নামে বলছে যে আমরা এই সংস্থা, এইটা আমরা এই মিল চালু করার জন্য এসেছি। এছাড়াও বক্তব্য রাখেন থানা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ আসাদুল্লাহ আসাদ, শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম লাল, বেঙ্গল টেক্সটাইল সিবিএর সাবেক নেতা মুজিবুর রহমান, শ্রমিক নেতা রফিকুল ইসলাম বাঘা, রাজু আহমেদ, জাকির হোসেন, হারুনা রশিদ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে বন্ধ বেঙ্গল টেক্সটাইল মিল চালু করতে হবে। মিল থেকে কোনো প্রকার যন্ত্রাংশ সরাতে দেওয়া হবে না। তা আমাদের সজাগ থাকতে হবে, এই মিল থেকে যেন একটিও পার্টস এই গেটের বাইরে না যায়। নতুন মেশিন আসুক, মিল চালু হোক, তারপরে নিয়ে যাক। তা আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি আগামী দিনে ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আমরা আশা করব আমাদের সরকার প্রত্যেকটা মিল ইনশাল্লাহ চালু করবে। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি উন্নত মানের ব্র্যান্ড হাতিম ফার্নিচারের আসবাবপত্র কিনতে চান? তাহলে এখনই চলে আসুন হাতিম ফার্নিচারের নওপাড়া শোরুমে, পীরবাড়ি সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর। এখানে পাচ্ছেন সোফা সেট, আলমারি, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, খাট, পালং, চেয়ার সহ যাবতীয় ফার্নিচার। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালাকির চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর।